হ্যালো ফ্রেন্ডস, কৃষ্ণনগর রাজবাড়িতে হয়ে গেল বাসন্তী উৎসব, অর্থাৎ বাসন্তী পূজা। তো ভিডিওটি ছাড়তে আমার দেরি হলো একটু, কারণ একটু ব্যস্ত ছিলাম, তাই কয়েকদিন পর ছাড়ছি। তা সেই সময় আমি গিয়েছিলাম যে কৃষ্ণনগর রাজবাড়িতে। তো গিয়ে তাই পুরো অবাক হয়ে গিয়েছি। তো জানতাম যে সেখানে বাসন্তী পূজা হচ্ছে, বাসন্তী ঠাকুরই দেখতে গিয়েছিলাম, যেটা হচ্ছে মা দুর্গার অকাল বোধন হয় বাসন্তী পূজা, তোমরা জানো সকলেই। তা সেখানে গিয়েছিলাম, গিয়ে তো দেখে আমি পুরো অবাক, কারণ রাজবাড়ির সমস্ত জিনিসই সেই নাট মন্দিরে এসে হাজির। এই যে দেখতে পাচ্ছ কত শোকেসে সেই রাজা কৃষ্ণচন্দ্র প্রায় 200-300 বছর আগে সব কাপ, প্লেট, ঘড়ি, সমস্ত মানে রাজের বাড়ির সমস্ত কিছুই সাজানো রয়েছে শোকেসে। সেইগুলো দেখছি এবং আমার পুরনো স্মৃতি, অর্থাৎ সেই সময়কার কেমন কী ছিল, এই যে ঘড়িটা কেমন ছিল, বাসন কোসন কেমন ছিল, এই যে ফটো ফ্রেম, আগেকার যুগে রাজরাজাদের ফটো ফ্রেমগুলো কেমন ছিল, সবই দেখে আমি পুরো মুগ্ধ হয়ে যাচ্ছি। এই যে একটা সুন্দর বড় শঙ্খ, ঝাড়বাতি, লাইট বাটি, একটা মোমদানি, সমস্ত কিছুই সাজানো ছিল। সেগুলোতে আমি দেখছি এবং অবাক হয়ে যাচ্ছি, এবং সবগুলো আমি মোবাইলে ক্যাপচার করে নিয়েছি এবং সেগুলো আমি তোমাদের এই ভিডিওতেই দেখাবো। তা দেখো যে কত সুন্দর রাজপরিবারের সেই প্রাচীন ঐতিহ্য। এবং এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা সিন্দুক, পুরোনো যুগের সিন্দুক। ওখানে কিন্তু প্রচুর সিন্দুক ছিল, সেখানে গিয়ে দেখছি প্রচুর সিন্দুক ছিল। আর এই যে একটা সরস্বতী দেবীর মূর্তি, এটাও শোকেসে রয়েছে। এই যে একটা বড় সিন্দুক, এখানে মানে সিন্দুকগুলো এখন খালি। তাই আমি ভাবছি মনে মনে যে এই সিন্দুকগুলো একসময় ভর্তি থাকতো। আবার এখানে দেখো একটা বড় শঙ্খ, বিশাল বড় শঙ্খ, মানে এটা কবেকার, এই বর্তমান সময়ে তো দেখাই যায় না এত বড় শঙ্খ। এটা অনেক দিনকার, মানে এত সুন্দর জিনিস ছিল যে সে শঙ্খটা এখনও পোকা ধরেনি, একদম নতুনের মতোই আছে। এই যে কত ঘড়ি, কত রকমের ঘড়ি, ইংরেজ আমলের ঘড়ি, এই যে চাদর, বিছানা, ঝাড়বাতি, সমস্ত কিছুই রয়েছে। সমস্ত কিছুই দেখবে এই ভিডিওতে, তো আমি দেখাচ্ছি, তোমরা দেখো ভিডিওটি। আর তোমরা কারা কারা কৃষ্ণনগর রাজবাড়িতে এসো তারা কমেন্ট করে জানাও যে তোমরা এসো, আর যারা যারা আসতে চাও তো এসো। আর যদি না জানতে পারো যে কীভাবে আসবে তো কমেন্ট করে জানাও, আমি ঠিকানা ঠিকভাবে দিয়ে দেবো কমেন্টে। তো এই যে সিন্দুক দেখলে একটা, কত সুন্দর সিন্দুক, এই যে কত ধরনের মূর্তি, চীনামাটির মূর্তি, এগুলো সেই প্রাচীন যুগের মূর্তিগুলো। এগুলো কিন্তু কাজগুলো হেবি সুন্দর লাগছিল, মানে এখনকার যে ছাঁচের কাজ না, এগুলো পুরো হাত দিয়ে কী সুন্দরভাবে তৈরি করেছিল। এই যে একটা সিন্দুক, মানে সিন্দুক ভর্তি। রাজবাড়িতে যদি আমরা আসো দেখতে পাবে অনেক সিন্দুক রয়েছে। তো কৃষ্ণনগরে মানে এরকম আগে হয়নি কোনোদিন। আমি অনেকবারই গিয়েছি, কিন্তু এত সুন্দর প্রদর্শনী ছিল না। এই যে রাজাদের দেখো, তখনকার আমাদের সেই জুতো, এই রাজা কৃষ্ণচন্দ্রের জুতো, মানে তাদের পরিবারের সমস্ত জুতো, জামা, ছড়ি, মানে লাঠি, যেটা বয়স্কদের লাঠি হয়, এদের ছড়ি থাকতো, সব কিছুই রয়েছে। তো খুবই ভালো লাগছে দেখতে, যে একে একে দেখা যাচ্ছে, মানে কাঁচ দিয়ে দেখা তো একটু রিফ্লেক্স মারছে আলোতে, হয়তো তোমরা ঠিক মতো বুঝতে পারছো না, কিন্তু শুধু ওই যে নানা রকম দলিল লেখা, যে রশিদ টসিদ সব আছে, জামা কাপড়গুলো হচ্ছে কত সুন্দর। এই যেখানে একটা বড় শঙ্খ, এই যে মা দুর্গা মূর্তি ছবি দেওয়া, যে টুপি, এই যে আর একটি সিন্দুক, সিন্দুকে পরিপূর্ণ সিন্দুক। এই যে দেখতে পরপর সব সিন্দুক, মানে এগুলো একসময় কিন্তু এই সিন্দুকগুলো ভরাই ছিল। আর এবং ডানপট্টিটা দাও কত সুন্দর ডিজাইন করা এবং কত সুন্দরভাবে সাজানো নাট মন্দিরটা। এই যে ওখানে হচ্ছে বাসন্তী পূজা হচ্ছে, আর এই যে আর একটি শোকে, সেখানে কত রকমের মানে চাবি দেওয়া ঘড়িগুলো ছিল, এই যে কত ধরনের ঘড়ি, এই যে আসবাবপত্র, বসার জায়গা, টেলিফোন দেখো, সেই প্রাচীন যুগের টেলিফোন, এগুলো অনেক দিনকার। মানে সেই সময় যে টেলিফোন মোটামুটি যখন আবিষ্কার করেছিল, সেই সময় রাজবাড়িতে এসেছিলো তার ছোঁয়া, সেটাই বোঝা যায় টেলিফোন দেখে। মানে আগে তো চিঠি নেওয়া যেত রানাররা এবং পায়রার সাহায্যেই, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ঘড়ি এবং টিভি সব কিছুই রয়েছে এখানে। দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর সাজানো রয়েছে, কত ছবি রয়েছে প্রাচীন যুগের, এই যে রাজার ছবি, রানীর ছবি, সমস্ত কিছু, রাজমাতার ছবি, জ্যোতির্ময়ীর ছবি, সব কিছু ছবি এখানে রয়েছে। তো দেখে আমার তো খুব ভালো লাগছে। এবং তোমরা যদি এগুলো অরিজিনাল চোখের সামনে দেখতে চাও তাহলে অবশ্যই রাজবাড়িতে আসতে হবে, কৃষ্ণনগর রাজবাড়িতে। তো এই যে রাজার বসার চেয়ার দেখতে পাচ্ছ কত সুন্দর, কত পুরনো। আর এই যে কত মেলানোর কাজ, এই কাজগুলো কিন্তু খুবই ভালো, সেই
আগেকার এখনও চকচক করছে, সুন্দরভাবে সাজানো রয়েছে মেলামাইনগুলো। এখনকার মেলামাইনের সাথে কিন্তু এগুলো মিলবে না, এই প্লেটগুলো জগগুলো দেখেছো কত সুন্দর। তো খুবই ভালো লাগছিলো দেখে, মানে এরকম আগে তো দেখিনি কোনো দিন। তো মানে কৃষ্ণগড়ের রাজবাড়িতে কী ছিল এগুলো দেখার শখ অনেকদিন আগে থাকতেই ছিল। তো এখন দেখে আমার খুব ভালো লাগছে। এবং দেখো কত সুন্দর সুন্দর শোকেসে সাজানো পুরো মেলামাইনগুলো, কত সুন্দর হয়েছে। রানী মায়ের এখন একটা মূর্তি রয়েছে, রাজা কৃষ্ণের মূর্তিটা সুন্দরভাবে সাজানো রয়েছে, একদম মাটির তৈরি। শোকেসে বড় করে সাজানো রয়েছে। আর যে রাজা রানীর মায়ের ছবিগুলো রয়েছে সুন্দর সুন্দর ভাবে সাদা কালো সব, তখন তো কালার ছিল না, তো সাদা কালো সমস্ত কিছু সাজানো রয়েছে। তো আমার দেখে তো খুব ভালো লাগছে। এবং হচ্ছে অনেক ভিড় হয়েছিল সেই সময়। যে গ্রামোফোন, একটা গ্রামোফোনে রয়েছে, একটা পুরোনো যুগে সেই গ্রামোফোনগুলো তো জানোই যে কত পুরোনো। আর এই যে কত দলিল দস্তাবেজ সব রয়েছে, কাকে কী পাওনা খাজনা রসিদ মসিদ দেওয়া হয়েছে, সব কিছুই রয়েছে। এই যে একটা চেয়ার রয়েছে, চেয়ারেই বসে থাকতে হচ্ছে রাধাকৃষ্ণচন্দ্র এবং প্রেম ফটো। যে একটা ঘড়ি, সুন্দরভাবে ঘড়িটা সাজানো রয়েছে। ঘড়িগুলো প্রাচীন, কত অনেক পুরোনো। এই যে আর এই যে দেখতে পাচ্ছ যে নাট মন্দিরটি কত সুন্দরভাবে, মানে এখনও সেই 200-300 বছরকার আগেকার এখনও সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু ভাবাই মুশকিল যে এত সুন্দরভাবে কারা তৈরি করেছে। আর এই যে সুন্দরভাবে একটা ডিজাইন করা আছে। আর এদিকে একটা বড় মানে এই সিন্দুকটা সবচেয়ে বড়, তাই আমি একটু তুললাম। আর এদিকে আছে হচ্ছে পেছনে, মানে যেখানে বাসন্তী পুজো হচ্ছিলো তার পেছনে রাধাকৃষ্ণের পুজো হচ্ছিলো, কারণ সামনে দোল ছিল, তাই কৃষ্ণের দোল উৎসব উপলক্ষে এখানে পুজো করা হচ্ছিল। তো ঝাড়বাতি খুবই ভালো লাগছিলো। এবং এই যে আমি মানে নাটমন্ডিটা দেখে অবাক হচ্ছিলাম, তাই একটু তুলছিলাম যে উপরের ইয়েগুলো কেমন ছিল, ফোটাগুলো কেমন, ছাদগুলো কেমন, মানে এত উঁচু এত মোটা প্রাচীন যুগের এখনও এইভাবে দাঁড়িয়ে রয়েছে, ভাবাই যায় না। তা এখন তো আমি দেখলাম এই যে ফ্যানগুলো দেখতে পাচ্ছি, কত পুরোনো ঝাড়বাতিগুলো, অনেক পুরোনো ঝাড়বাতিগুলো যদিও রাতেরবেলা জ্বালানো বেশ দাঁড়ানো রয়েছে। এগুলো মানে রাজবাড়িতে ছিল ঝাড়বাতিগুলো, একসঙ্গে হয়তো চলতো। এগুলো বন্ধ থেকে ঝাড়বাতিগুলো সেরকম চলে না। যে প্রচুর লোকের সমাগম হয়েছে, দুর্গা পুজো হচ্ছে এবং হচ্ছে সবাই প্রসাদ গ্রহণ করার জন্য বসে রয়েছে। খুবই ভালো লাগছে। এই যে বাইরের দৃশ্যটা ঠিক এরকম, বাইরে থেকে রাজপরিবারের যে নাটমন্ডিরটা বিশাল বড়, তার এই ছবিটা দেখতে পাচ্ছ কত বড়, যে ক্যামেরায় পুরোটা আসছে না এই দিক থেকে অন্য দিক পর্যন্ত। তো আমি একটু হেঁটে হেঁটে দেখাচ্ছি, তোমরা দেখো যে বাইরে থেকে কেমন লাগে নাটমন্ডিরটা, ঠিক এইরকমই লাগবে। আর এই যে রাজবাড়ি, এই যে মেন জায়গা যেখানে আছে রাজা থাকতো, সেই বাড়িটা ওখানে দূর থেকে দেখা যাচ্ছে, ওর ভেতরে ঢুকতে দেয় না, তাই আমি দূর থেকে তুলে একটু দেখালাম তোমাদের। আর এই জায়গায় পাশে আছে নাটমন্ডি। আর এখানে হচ্ছে এখন একটি লোক আছে নার্সারি করে, এবং অনেক গাছপালা পাওয়া যায়। যেখানে গাছ আসলে অনেক গাছের চারা মারা, ফুল গাছ, ফল গাছ সবই পাবে। তাই যে নাটমন্ডিতে আর একটু ভালোভাবে দেখাচ্ছি তোমাদের, দেখো কত সুন্দর লাগছে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখবে, এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে।